ते शक्ति देहनाते যত যত। আজকে আমার দামোদরের ভোগ হচ্ছে এটা। তো চলেন আমরা সকাল সকাল প্রসাদ পেয়ে নিই। গরম হাই রে হাই, প্রভুর আমি খাওয়া দেখে সত্যি আজ আপনাদের সামনে আমাকে বলতেই হচ্ছে, আমি তো পুরো অবাক। মানে মাতাজিদের এই সমস্যা, সকালে শেষ হলে দুপুরের চিন্তা, দুপুরের শেষ হলে রাতের চিন্তা। আর অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনো তো চ্যানেল সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হ্যালো গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে রাধে রাধে। কেমন আছেন আপনারা সবাই? সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম আজকে। সকাল সকাল তিলক খুঁজে পাচ্ছি না, তিলকটা গেল কোথায়? ফ্রিজের নিচে। তো আমি কি করে উঠাবো? কোথায় কোথায় করতে? নিচে তিলক পেলাম না তো। যাই হোক তিলক আছে, ব্রেক করে নি। আর কি করবো? কৃষ্ণময় আপনাদের জীবনটা শুরু করুন। গুরুদেব কৃপা বিন্দু দিয়া হৃদয় দাসে প্রণপিকহীন সকলে সহনে বল দিয়া কর নিজ মানে প্রিয়াহীন সকলে সম্মান করতে শক্তি দেহনাতে যত যত তবে তো গাইব হরিনাম সুখে অপরাধ হইবে হাত শক্তি বুদ্ধিহীন আমি অতি দিন কর মোরে আত্মসার যোগ্যতা বিচারে কিছু নাহি পাই তোমার করুণা সার ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর দাসে করুণা করি দিয়া পদ ছায়া সুদরাও আমারে তোমার চরণ ধরি ছয় বেগন আমি সদু শাসরি সগুণ দেহ দাসে সঙ্গ দেহে আমারে বসে আছি সঙ্গে আসে কাছে জয় রূপ গোসাই জীব গোসাই রূপ গোসাই জয় জীব গোসাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ঠান্ডা পড়ে গেছে, মাঘ মাসের লাস্ট ঠান্ডা। এত ভয়ানক ঠান্ডা পড়েছে, বাইরে আপনি হাঁটতে পারবেন না, অনেক ঠান্ডা। খাই জাগাই তারপর আপনাদের সঙ্গে মিলছি। তো দেখুন দামোদর এখনো ঘুমাচ্ছে, আপনাদেরকে দেখে দিচ্ছি। দেখুন এখন দামোদর উঠবে, আপনারা একটু দেখেন। আর আজকের ভিডিওটা একটু বড় হচ্ছে। রাধে রাধে, সকলকে জানাই শুভ সকাল। তো এখন সকাল সকাল দেখতেই পাচ্ছেন আপনারা, গরম গরম ফুলকো ফুলকো লুচি আর আলুর দম, রাবড়ি আর মালপোয়া। সকাল সকাল দামোদরের ভোগ লেগে গেছে। তো আপনারাও কমেন্টে কিন্তু বলতে ভুলবেন না যে আপনারাও ভগবানকে আজকে কি ভোগ লাগালেন। তো আজকে আমার দামোদরের ভোগ হচ্ছে এটা। তো চলেন আমরা সকাল সকাল প্রসাদ পেয়ে নিই। গরম গরম আলুর দম আর পুরি। আর আপনারা যদি পেতে চান মানসিকভাবে পেয়ে নেন। হরি বল। গৌরাঙ্গি আসো আসো আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি প্রসাদ প্রসাদ।
প্রসাদ পাও। প্রভু বসেন বসেন, আপনার প্রসাদ একদম বাটিতে দিয়ে যাবে, বাটি নিয়ে আসি। বাদামগুলো খা। গৌরাঙ্গী, তুমি প্রসাদ পাচ্ছ? কি খাবে আজকে? পুরি খাবে? আচ্ছা, ওয়াও, ঠিক আছে, খাও, প্রসাদ পেয়ে নাও। হরি বল, রাধে রাধে বলে দাও। হাই রে হাই, প্রভুর আমি খাওয়া দেখে সত্যি আজ আপনাদের সামনে আমাকে বলতেই হচ্ছে, আমি তো পুরো অবাক। মানে যখনই আমি পুরি বানাবো তখনই 10-15টা ছাড়া, মানে হচ্ছে যে কি বলবো, 10-15টাতে ওনার আর কি হয় না। তো দেখতেই পাচ্ছেন এখানে এখানে পুরি থালাতে একবারে পুরি ভর্তি করে নিয়েছে। প্রভু কি ব্যাপার আপনার, আর চাই না কি পুরি? খেয়ে নে আগে। তো আজকের প্রসাদ কেমন স্বাদ হয়েছে? অসাধারণ, মহাপ্রসাদের তুলনা হয় না। আচ্ছা, দারুণ। এত সুন্দর আলুর দম হলে কার না খেতে ইচ্ছা হয় বলুন? হ্যাঁ, গরম গরম মহাপ্রসাদ, আলুর দম, তাহলে খেতে ইচ্ছা হয় না? 15-20টা তো কোনো ব্যাপার না, না? তো প্রভু আপনার পুরীর প্রতি এত কেন প্রেম, এত কেন ভালো লাগে আপনার পুরি? অনেকে খাওয়ার আগে ভয় পায় যে খেলে গ্যাস হয়ে যাবে, পেট খারাপ হয়ে যাবে, যেমন আমি বলে। হ্যাঁ, খাওয়ার আগে চিন্তা করে হজম করতে পারবো তো, কিন্তু ভগবানের কৃপায়, রাধারানীর কৃপায় কোনো অসুবিধা নেই। 15-20টা পুরি খাওয়ার কোনো ব্যাপার না, হজম হয়ে যাবে, ব্যাপার না। আবার দুপুরে খেতে পারবো, সকালে খেয়ে। হরি বল। তো এখন এই যে প্রভু খাক, ডিস্টার্ব করে লাভ নেই। আর এই যে আমাদের গৌরাঙ্গী রানী, এই যে গৌরাঙ্গীও তার বাবার মতনই আর কি, তার কাছে কোনো মানে অসম্ভব কিছু নেই, সেও 3টে থেকে 4টে পুরি খেয়ে নিতে পারে। গৌরাঙ্গী, তোমার কি ভালো লাগছে প্রসাদ? দারুণ, আচ্ছা ঠিক আছে, খাও তুমি। রাধে রাধে। দেখুন কাণ্ড, দেখুন মা মেয়ের, শুয়ে এখন মোবাইল দেখছে। এই গৌরাঙ্গী, তুমি মায়ের সঙ্গে তুমিও কি মোবাইল দেখছো? না, মোবাইল দেখতে হবে না, চলো। দুপুরের তো রান্না হয়ে গেল এবার, আরে সরি, সকালের তো হয়ে গেল খাওয়া দাওয়া, প্রসাদ হয়ে গেল, এবার দুপুরে কি জন্য তৈরি হচ্ছে? সকালে শেষ হলে দুপুরের চিন্তা, দুপুরের শেষ হলে রাতের চিন্তা। এখন হচ্ছে এই যে পালং শাকের সবজি, শাক হবে, আর হবে লাউ দিয়ে ভাজি হবে, আর এখানে আছে ফুলকপি দিয়ে একটা রসা হবে। এই হচ্ছে আজকে রোজ কি করবো। পনিরটা যে রয়েছে, পনির শেষ, বানিয়ে ফেললাম, যে চিলি পনির বানালাম। তাহলে এক কাজ করতে পারো, ফুলকপি আলু টমেটো দিয়ে রসা করতে পারো, সব থেকে সুন্দর একটা রেসিপি। তো বললামই তো রসা বানাবো। হ্যাঁ, আলু ভাজা করতে পারো, অনেকদিন ধরে আলু ভাজা করছো না, দামোদরের জন্য। একটা ভাজা হচ্ছে, ভাজা রসা শুকা। আচ্ছা, এটা হবে চচ্চড়ি, হবে মানে শাকের চচ্চড়ি মতন হবে, ডালনা। আমি এত ভালো শাক রান্না করতে পারি না, এখানে তো সচরাচর এসব পাওয়া যায়, তো যেমন পারি মাকে ফোন করে জিজ্ঞাসা করি, নিয়ে করি। হরি বল। তো প্রভু আমি কি আগে থেকে একটু রান্না শিখেছি? এই বিষয়ে একটু পরে কথা বলছি। রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, খাওয়া দাওয়া তো অনেক হয়েছে, চলুন এবার ভগবানকে দর্শন করি। তো আপনারা সকাল থেকে তো ভিডিও দেখে যাচ্ছেন, অপেক্ষা রয়েছেন কখন দামোদরকে দর্শন করবেন। তো দুপুরে এখনো ভোগ হয়নি, তো দামোদরের সেবা তো তাড়াতাড়ি শেষ হয়ে গেছে আজকে। তো চলুন দামোদরকে সিঙ্গার দর্শন করি। বৃন্দাবনে আবার জন্য পুষ মাস ঠান্ডা পড়ে গেছে,
মানে বাইরে খুবই হাওয়া চলছে, আপনাদেরকে সকালে বলেছিলাম। তো সকাল থেকে এখনো বেরোয়নি, 12:30 বেজে গেছে। তো চলুন আগে দামোদরকে দর্শন করি, তো এক্ষুনি ভোগ লাগবে। এ রাধে, রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, আজকে আনন্দ কি জয়। তো আপনাদেরকে বলেছিলাম যে দামোদরকে আর ঠান্ডা ড্রেস পরাবো না, কিন্তু বৃন্দাবন হলো ভাবের জায়গা, ভগবানকে ভাব নিয়ে সেবা করতে হয়। আজকে আমি সোয়েটার পরছি, আমি ভগবানকে পাতলা ড্রেস পরাবো, এটা কি হয়? কখনো সম্ভব নয়। আপনার শরীরের মধ্যে কীরকম ফিল হচ্ছে, ঠান্ডা লাগছে না গরম লাগছে, সেরকম অনুযায়ী ভাব নিয়ে ভগবানের সেবা করতে হয়। তো বৃন্দাবনে ভয়ানক ঠান্ডা পড়েছে আবার হাওয়ার জন্য, তো বাইরে গেলে তো সোয়েটার পরে যেতে হয়, অনেক হাওয়া চলছে। তো কৃষ্ণ তো গোচরাই মাঠে ঘাটে যাবে, এই জন্য একটু সোয়েটার পরে দিচ্ছি যাতে হাওয়া না লাগে। তো আজকে দামোদরের দর্শন করে নিন, কেমন লাগছে আবার অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এখনও তো চ্যানেল সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রাধারানীর কৃপা লাভ করুন। রাধারানী দেখুন কত সুন্দর সেজে বসে আছে, হাসি দিচ্ছে আপনাদের দিকে তাকিয়ে তাকিয়ে। দেখুন রাধারানী আজকে হাসি মুখ, ব্যাপার কি? আজকে কিছু হবে নাকি রাধারানী? আজকে কিছু সুখবর আসবে নাকি? জয় হো গৌর হরি কি, জয় হো রাধা রানী কি। দেখুন গৌর হরি আপনাদের দিকে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে, আপনাদেরকে বুকে নিয়ে টেনে নিয়ে আসবে। তা আপনারা গৌর হরির কৃপা লাভ করুন। জয় হো গিরিরাজ, কোথায় দেখছো? গোপাল কি যায়, দামোদর চালে ভগবান কি যায়। গৌর হরি, রাধে রাধে। তো কেমন লাগলো আজকে সিঙ্গার দর্শন নিচে কমেন্টে জানাবেন, আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আগামীকাল আমাদের বৈষ্ণব সভা রয়েছে। তো প্রিয় ভক্তগণ, আগামীকাল আমাদের বৈষ্ণব সভা রয়েছে। তো আপনারা যদি কেউ বৈষ্ণব সভা করতে চান, বৈষ্ণব সভা যুক্ত হতে চান, তাহলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন। তো আমাদের তো বৈষ্ণব সভা লেগেই থাকে। তো কালকে একটা ভালো দিন রয়েছে, তো কালকের দিনে বৈষ্ণব সভা হচ্ছে আমাদের বৃন্দাবনে। তো আপনারা যদি সেবা করতে চান, সবাই ভাগ নিতে চান, যার যেরকম সাধ্য আছে, এখানে কোনো ইয়ে নেই, বাজেট নেই, আপনার যেরকম সাধ্য আছে আপনি বৈষ্ণব সভায় যুক্ত হতে পারেন। আর আপনাদের মনুষ্যজন্ম সার্থক করতে, বৃন্দাবনের বৈষ্ণব সেবা করা হলো সর্বশ্রেষ্ঠ আর বড় উত্তম একটা সেবা। ভগবানের যদি কৃপা লাভ করতে চান তাহলে বৈষ্ণবের কৃপা লাভ করতে হবে, বৈষ্ণবের কৃপা হলেই ভগবানের কৃপা লাভ করতে হবে। তো বৈষ্ণব সেবা আপনারা যুক্ত হন, এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, ফোনপে গুগল পে করতে পারেন। আর যারা কন্ট্যাক্ট করতে চান হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন, আর নাম গোত্র পাঠিয়ে দেবেন যারা সেবা করবেন। হরি बोल, गौर हरी। बोलो बोलो बोलो। नहीं नहीं, না না। কি হচ্ছে এখন রাত্রেবেলা? এখন বিকেলবেলা, ঘড়িটা ভালো করে দেখো, আনারের রস হচ্ছে, দামোদরের ভোগ লাগে। তো রাত হতে বাকি কোথায়, আর 1 ঘন্টা পরে তো রাত হয়ে যাবে। কি অবস্থা? তো ভোগ দর্শন করিয়েছো আজকে? হ্যাঁ, না। কেন ভোগ দর্শন করাওনি কেন? কি অবস্থা দেখুন, ঘরে ভিডিও করে গেলাম, ও বলছে এডিট করবে, এডিট করার কোনো নাম নেই। তো যাই হোক, এখন বেজে গেছে 5টা, এখন আমি খাইনি, এই সকালে খেয়েছিলাম। তো এখন খাওয়া দাওয়া করবো। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আমাদের বৈষ্ণব সভা রয়েছে, আপনারা যদি কেউ বৈষ্ণব সভা করতে চান তো ইমিডিয়েটলি নাম্বারে ফোনপে গুগল পে করুন, আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন, হোয়াটসঅ্যাপে আপনার নাম গোত্র পাঠিয়ে দেন। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। হরি बोल, गौर हरी। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।